এগুলা কি আমার দোয়ার কাজ? হ্যালো আমাদের না ডিপেন্ড করে গিয়া ভাই এদিকে আসেন তো। হ্যাঁ ভাই, আরেকটা মাছ দেবো? দৌড় মিয়া, কি মাছ দিবা? আমি তো এই মাছটা খাইতেই পারতেছি না। আরে ভাই, আপনারা তো নদীর কাটা ছাড়া পাঙ্গাস মাছ দিছি, এই মাছ আপনি বাচ্চা খাইতে পারতেছেন না, এটা কোনো কথা? এই মাছ তো নদীর না, এটা তো পুকুরের মাছ, বাসি মাছ। উল্টা পাল্টা কথা কইেন না ভাই, এই হোটেলের একটা মান সম্মান আছে না? আপনি কি ভাতের লগে মনে করেন যে হোটেলের মান সম্মান উড়াই দিতেছেন নাকি? দৌড় মিয়া, বাতি কামু না, এগুলো খাওন যায় নাকি? কি কি খাইছেন আপনি? খাইছেন হইতেছে গিয়া একটা পাঙ্গাস মাছ, তারপরে হইতেছে মুসুরির ডাল, এরপরে ভাত, হ্যাঁ সব মিলা হইতেছে 450 টাকা। কি দিনে দুপুর বেলা ডাকাতি 450 টাকা মানে? এ ভাই, আপনি বাড়ি কই? আপনারা দেখে কিন্তু আমার একবারও মনে হইতেছে না যে আপনি মনে করেন জীবনে কোনোদিন রেস্টুরেন্টে খাইছেন। দৌড় মিয়া, 450 টাকা কেমনে আয় বিল? তারপর বাসি পচা মাছ। এই মুখ সামলায় কথা বলেন, এই হোটেলের একটা রেপুটেশন আছে, নাইলে কিন্তু একদম কইসা দিব। আর যে কথাতে বলতেছেন আপনি মাছের দাম জানেন কত? অরিজিনাল মনে করেন যে নদীর পাঙ্গাস মাছের দাম কত জানেন আপনি? এক পিসের দাম 250 টাকা, এক প্লেট ভাতের দাম হলো 100 টাকা। আর এই যে দেশি ডাল, মুসুরির ডাল খাইছেন তো সব ভেজাইলা ডাল, এটা হলো অরিজিনাল দেশি ডাল, এখানে দাম হলো 130 টাকা। আপনার জন্য রাখছি আমি 100 টাকা, সব মিলা 480 টাকা হয়। আপনি দিচ্ছে, আপনার কাছে বিল ধরছি 450 টাকা, টাকা দেন। 100 টাকার বেশি আমি 1 টাকাও দিব না। তোমরা কি মগের মূল্য পাইছো নাকি? তোমার ম্যানেজার কই? ম্যানেজারে ডাক দাও। কথা বলবো না, এই ম্যানেজার লগে কথা বল। এই যে ভাই, এই যে এখানে বসা আছি, কি সমস্যা? এটা কি হোটেল না অন্য কিছু মিয়া? পাঙ্গাস মাছ খাওয়াইছেন, 480 টাকা বিল। আরে ভাই, নদীর পাঙ্গাস মাছ, দাম তো একটু বেশি হইবই। দেখেন আমি 100 টাকার বেশি কিন্তু আপনার 1 টাকাও আমি দিতে পারবো না। ম্যানেজার সাহেব, আপনি চুপচাপ বয়ে থাকুন তো, কার কাছে কেমনে টাকা তোলা লাগে ওটা আমি দেখতেছি। এই টাকা দেন। আপনি কি জোর করে নিবেন নাকি আমার কাছ থেকে? আপনারে নিয়ে যা বুঝার বোঝা হয়ে গেছে, আপনার জীবনে কোনোদিন এই ধরনের হোটেলে খাইতে পারবেন না। আপনি কি জানেন এই হোটেলের নাম কি? এই হোটেলের নাম হইতেছে মায়ের দোয়া হোটেল, এটা কোনো ফকিন্নিদের হোটেল না। এই আপনার বিলটা দেন। আপনি কি জোর করে টাকা নিবেন? জোর করে নিব, টাকা বের করেন, টাকা বের করেন। এটা পুরো ডাকাইত রে বাবা। আমি টাকা বের করেন, বের করেন, বের করেন, টাকা বের করেন। যান। আরে আজব মানুষ। ওই বিয়ে বাড়ির খাবারটা আইছে, ওই রোস্ট, খাসির মাংস, গরুর মাংস এগুলো খুব চাহিদা রাখবি, বুঝছস? আচ্ছা আমি বললাম না, একদিন মুরগির রোস্ট কম হয়, একদিন খাসির মাংস কম হয়, গরুর মাংস কম হয়, ব্যাপারটা কি রে? আমি দেই না, পুরো একই টাকা। এই যে 300 টাকা, 50 টাকা বাদ বলছি। দেখছো ছেলে মেয়ে হইতেছে না, কেমন খিদা লাগছে, কেমনটা লাগে তোরও? আনছো না বউ, আজকে তো আনতে পারি নাই। কি করে খাওন আনতে পারো নাই মানে? আজকে না, ওই যে মুরগির রোস্ট, পোলাও এগুলো আমি মারতে পারি নাই। তাহলে আমি খামু কি? আরে ভাত রান্দা ভাত খাও। ভাত রান্দা খামু মানে? তুমি যখন সকালবেলা গেছো, তুমি আমারে কইছো মুরগির রোস্ট পোলাও চালা নাইবো, আর এখন কইতাছো মারতে পারো নাই? এত বড় ধোকা দিলে তুমি আমারে। ঠিক আছে, মারতে পারি না তো কিছু, চোখটা খুলো। ইয়া খুলে দেখো, গন্ধে পুরা ঘর মু করবো। তুমি আনছো? পোলাও, মুরগির রোস্ট, হ্যাঁ? আমি যে কি বইলা তোমারে ধন্যবাদ দিব, আমি অনেক খুশি হইছি। আমি খাই, তুমি সাইয়া সাইয়া দেখো ঘটনা কি। বউ একটু আস্তে আস্তে আরাম করে খাও, মানে খাওন তো আনছি সকালবেলা, মনে করো যে চুরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে আউনের সময় পাশের দোকানে যে গরম করা মেশিন আছে না, ওটার থেকে গরম করে নিয়েছি, টাটকা টাটকা খাও। মজা, তোমার লিগে আমি বিয়া করছি, এটার কারণ কি জানো? তুমি যখন আমারে বিয়া করতে এসছো, তখন তুমি আমারে কথা দিছিলা যে তুমি আমারে ভালো ভালো খাওন দিবা, এজন্য আমি তোমারে বিয়া করছি।
তার মানে কি আমি ভালো খাওয়ান না দিলে আমার ছাইড়ে দিবা? কেন তুমি খাওয়ান দিতে পারবে না কেন? তুমি আমার মতো এরকম একটা সুন্দরী বউ বিয়ে করছো, তুমি আমার খাওয়ান দিতে পারবে না? না, তুমি একটু খাও। আমি ওগুলা খাই না, প্যাটিস হয় না। তুমি খাও, আরাম করে খাও। তুমি না খেলে নাই, কিন্তু আমার খুব পছন্দ। আচ্ছা হনো, দেখো তো ওই যে ঘুরায় ঘুরায় কি যেন মুরগি বেছে না, গিরিল না কি কয়, আমার লেগে গিরিল আনতে পারো কিনা? অনেকদিন শখ গিরিল দিয়া আর রুটি দিয়া খামো, আমার লেগে আইন না। খাও। আরাম দাদা ধরে অনেক কষ্ট হয়েছে। জামা বললে রোজ খাও, গুস্ত খাও, এটা খাও, ওটা খাও, না মরে আমার। হ্যাঁ আমি বলে খাইয়া পেটটা মুখ মারেছি। হ্যাঁ বললি যে আমার অনেক বাদ দাও, কর সত্যি কথা খাওয়া হয়ে গেছে। অসত্যি দিকে গেছি কষ্টের পিছনে তো সত্যি কথা তো শালার বোধ মনে করছো কিছুই বুঝি না, আমার কানা পাইছস। হ্যাঁ রুস্টের সালা নাইলই আস্তের উপরে কান হেরা নিয়া ওই লেয়া কত ফাস্টফুডের দোকানে নিয়ে রাখো, আর রাত বাইর জানো শুন নিয়া জামাই বমিলা কাম সেরা দো না। শালার বোধ চোরের বাচ্চা চোর। ম্যানেজার সাহেব, মানে মনে করেন যে বোর খাইতে মন চাইছে, এর লেগে লয়ে গেছে। এই হারামজাদা, এই হোটেলে কি তোর বোর বাপের? হ্যাঁ এই 15 দিনে কয় পিস খাইছস, কয় প্লেট খাইছস, সব হিসাব করে টাকা পয়সা দিয়া তারপর তুই আনতে যাবি। খাই বলছি, তার আবার জরিমানা কি? ওরে আমার কালার পুত্রে, হ্যাঁ এইটা জুট মালের হোটেল, আমরা জুট মালের ব্যবসা করি, মাইনছের গলা কাইটা পয়সা নাকি, আর তুই কি লাস ফেলার আমাদের গলা কাইতে দেস? হ্যাঁ পাইছসটা কি? ম্যানেজার সাহেব মেলা পারছেন, আমার আর শরীরে নিতে পারতেছে না। আপনার কাম করেন, আমার বেতন থেকে ওই যা নিছি কেটে পাইছি। কই কি রে তোর আবার বেতন? তোর কোনো বেতন নাই? এ সোনার আবার কি এর বেতন? ম্যানেজার সাহেব বেতন নাই মানে? আপনি কি ভাব ধরতেছেন নাকি? আমি বাদ ধরি? হ্যাঁ তাই আমি বাদ ধরি না, তুই বাদ ধরস? হ্যাঁ সোরের বাসা সোর। ভাই সাই আছে কি দোস মার ভালো চুপ। ভাই তারা খালি মার মার মার, আমার ওর মতো মোটকা নাকি? আমি তো শুকনা থাক না মানুষ, আমার তো মারলে আমি টিকবো নাকি? চুরি করার বেশি মন থাকে না যে আমার দৈরা যে লাসাইব। ওই এক কাম কর, ওর বাইরে যা, ওর বাইরে যা, আর বোরকে ধরে লবি এখন লো হ্যাঁ, তুই তো বই থাক বুঝছস, বই থাকিস। ওর বোর টাকা পয়সা দিয়া তারপর ছাড়াই নিব। সোরের বাচ্চা সোর। ম্যানেজার সাহেব ব্যথা লাগতেছে, একটু তুলেন না। তোরে উঠামো, তোরে পাড়াইয়া তোর পাড়াইয়া বর্ষ করু, তোরে উঠামো না। আসেন আসেন, চুলে বল চুলে লইছি বলিস কই বললাম না দেখো কেন কি করতেছেন? ওঠ ওঠ, এমনি মারতেছেন কেন? তুমি তাহলে এই মহিলা, হ্যাঁ বাড়িতে বসে বসে চুরির মাল খাও না? জি আমি সেলিমের বউ। শোনো, ওরে ওরে খুব বিশ্বাস করছিলাম, আর এই সুযোগ পাইয়া ওই বিশ্বাসের করে এইভাবে এখন দিল। স্যার ও ভুল কইরা লাইছে, ওরে মাফ কইরা দেন আর ওর চাকরিটা ওরে ফিরাই দেন। ওর কোনো চাকরি নাই, চোরের আবার কি এর চাকরি? এই এলাকায় কোনো দোকানে ওরা চাকরি দিব না। আর ওই যে চুরি করছে না, পোলাপাইন সব কিছু ফেসবুকে দিয়ে দিছে। কি কইতেছেন? ফেসবুকে ছেড়ে দিছেন? তাহলে তো সর্বনাশ করেই দিছেন, আবার টাকা চাইতেছেন কেন? টাকা চাই মানে জরিমানার টাকা? আমরা করি জুট মালের ব্যবসা, আর এই শালার পুঁতে এই আমগুলোকে জুট পানা করে কামটা করছে কি শালার পুঁতে? তার এই যে 1000 টাকা আছে, টাকাটা নেন, তারপর ওরে ওরে মাফ করে দেন, কথা কেউ না। খুলো এডি এই মানে একটু বস, ওরে গেটের বাইরে নিয়া গর্দন বারে কয়েকটা দিয়ে গেড়িতে বাড়িতে দিয়ে ওডো। ম্যানেজার সাহেব কামটা ঠিক করলেন না। শালার পুত যাবে এখান থেকে, ওই পোস্টালে একটা কমর রাখি দেবে গেলাম। আর এই যে মহিলা শোনো, আজকা থেকে শরীর মাল আর কোনোদিন খাইবে না। শরীর মাল গিলবার আগে আজকাল এই কথাটা চিন্তা করো। এখন কি করবা তুমি? কি রে বউ, মানে এতদিন তুমি খাও নাই, আমি যে তোমার আইনা এনে খাওয়াইছি না, আজকে আমার চাকরি নাই আর আজকে তুমি চুটপাট দাইতেছো, এটা হইলো? তোমার যদি ক্ষমতা থাকতো তাহলে তুমি আমার কিন্না খাওয়াইতা।
চুরি করা লাগতো না, এই ক্ষমতা তো তোমার নাই। শোনো, আমি তোমার কইয়া দিতেছি, এই ডাইল ভাত কিন্তু আমার পেটে যাইব না, ভালো খাওয়ান লাগবো, ঠিক আছে? ভালো খাওয়ান ছাড়া কিন্তু আমি বাঁচতে পারবো না, এটা তোমার আমি কইয়া দিলাম। তুমি এত খাওয়া খাও তাও তোমার লোভ যায় না? কি কইলা লোভ? না, আমার লোভ যাইতো না। আর আমি লোভের কি করছি? ভালো খাইতে চাও কি লোভের কিছু নাকি? আমার লোভ যাইতো না। এটা যদি তোমার কাছে লোভ হয় তাহলে লোভ। তুই মাংস পোলাও ছাড়া খাইতে পারবি না, তার মানে বোঝা যায় আমার চেয়ে তোর কাছে খাওয়ানোর দামটাই বেশি। ও তাই নাকি? হ্যাঁ, আমার বিয়া করছেন না আপনি? আমি যা চামু, যা খাইতে চামু, যা পড়তে চামু, আপনি আমার এগুলো পূরণ করবেন। আর যদি পূরণ না করতে পারো তুমি, ঠিক আছে, যেখানে আমি এগুলা পামু, যে আমারে দিব, আমি তার কাছে যাই। কি বলি তুই আমারে এই কথা কইতে পারলি? ঠিক মতো খাওনটা না পাইলে হুদা মুখে না, কাজে কর্মে আমি কইরা দেখাই দিই, কইয়া দিই। এই তোর কিছু দায়িত্ব হবো না, তোর লাগে আমি বিরিয়ানি আনতেছি, তোর জন্মের বিরিয়ানি তোর আমি খাওয়াই সারমু, দেখিস। ভাই, হ্যাঁ ক। হ্যাঁ লিডু ভাই, হয়েছে কি, ওই আমার আসলে 3,000 টাকা দরকার ছিল, এক সপ্তাহ পরে দিয়ে দিন। আমি লাভ সার্কেল টাকা পয়সা দিন রে, যা টাকা পয়সা নেই, যা। ভাই আপনার মানে হয়েছে কি, টাকাটা আমার খুব দরকার, আমার স্ত্রী অসুস্থ, আমি এক সপ্তাহ পরে দিয়ে দেবো। দিয়ে দেবো, কত দিতে? কি করবি টাকা দিয়ে? ওই আমার বউ অসুস্থ। কি বলি, তোর বউ অসুস্থ? হবাই, আমার বউ অসুস্থ, আমি তোমার কথা দিতেছি, লাভ সহ তোমার টাকা ফেরত দেবো। আচ্ছা যা, তুই যে কত করে কইতেছস তোর দিলাম। 3,000 টাকা মনে হয় আছে, কোন পকেটে রাখছি, দাঁড়া। বুঝিস, আমার নাম কিন্তু ল্যাংড়া মানে না লিটু, টাকা যদি না দেস রে, হাড়ো মিস্ত্রিতে দিকে গায়েব করে লাইছি। ধর। ঠিক আছে ভাই, আমি তোমার এক সপ্তাহ পরে দিয়ে দেবো। সত্যি করে কত টাকা দিতে কি করবি? হ্যাঁ টাকা দিয়ে, আমার স্ত্রী অসুস্থ, করলাম না। ঠিক আছে যা, দিলাম তো, যা। তুমি আমারে এইদিকে আনছো কেন? কি বউ পছন্দ হয় না? পছন্দ হয়েছে। তুমি আমার কি মনে করছিলা আমি বগিন্দির বলা? হ্যাঁ, তোমার আজকে যা যা খাইতে মনে চায় তোমার আমি সব খাবো, সারা জীবন মনে রাখবো। ইস, কি সুন্দর হোটেল। আমি না আমার বাপের জন্মেও এরকম হোটেলে আই নাই। এই তাড়াতাড়ি বিরিয়ানি অর্ডার দাও, তাড়াতাড়ি। বিরিয়ানি খেয়ে না? ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমি মূর্খ, তো বুঝি না আপনার দোকানে বিরিয়ানি, তারপরে চাইনিজ এগুলো পাওয়া যায়? জি স্যার, বিরিয়ানি, চাইনিজ, রাইস, নুডলস, ফ্রাইড চিকেন সবই আর স্যার। ভাই এত কিছু লাগবে না, ওই যে চিকেন বিরিয়ানি আছে না, এই চিকেন বিরিয়ানি আনেন। আর শুনেন, মাংস একটু বেশি দিয়েন আর পোলাওটা একটু কম দিয়ে। আরে দিব, তুমি বিরিয়ানি যত খাইতে পারবা সব খাবা, লগে ঠান্ডা খাইবা? আরে ঠান্ডা ছাড়া কি বিরিয়ানি জমে? চাইনিজ খাবা? সব খামো। আইসিসিও তো না খেয়ে যাও না, কিন্তু আগে চিকেন বিরিয়ানিটা খাইয়া যাবি। আচ্ছা ভাই, আপনি তাহলে আগে বিরিয়ানি দেন, পরে চাইনিজের কথা বলছি, তাড়াতাড়ি নিয়ে। জি ভাই, চিকেন বিরিয়ানি আনবেন। হ্যাঁ আচ্ছা ভাই, শুনেন না, শুনেন, এই মাংসটা একটু বেশি দিয়ে। কোকটা দিয়েছেন, কোকটা শুরু করি। বল, তোমার পেট ভরছে? অনেক। আরো খাইবা? খাবারটা অনেক মজা ছিল। আরেক প্যাকেট বিরিয়ানি নিলেও যায়? না না, ম্যাডাম সাহেব, বিল কয় টাকা হয়েছে? 1,000 টাকা হয়েছে। এক প্যাকেট লই বিরিয়ানি। না লাগবো না, এটা না। চলো। ম্যাডাম দাঁড়ান, বিলটা তো দিলেন, চামচটা দিয়ে যান। চামচ, এই সে চামচ। দাও, কি কইতাছে? বিশ্বাস করো, আমি না কোনো চামচ টামচ নেই নাই। এত কথা না বাড়িয়ে চামচটা রেখে যান। আর এরকমের গেস্ট, এই সুমন, এরকমের গেস্টের জায়গা কিভাবে ঢোকে? পরবর্তীতে যেন এই ধরনের থার্ড ক্লাস যারা এই রেস্টুরেন্টে আর না ঢুকতে পারে। কেন ভাই, আমরা কি মাগনা গেছি, টাকা দেই নাই? মানে গরিব মানুষ দেখলেই আপনাকে চুলকাইতে মন চায় না? এই ভাই, কথা আসতে বলেন, একটা ভদ্র পরিবেশ। এই জায়গায় চুরি করার জন্য আসেন আপনারা, আর কোনো দিনে জায়গায় আসবেন না। এ মুখ সামলায় কথা কইবেন, আমরা চুরি করি না, আমরা চোরও না। হ্যাঁ,
চুরি করেন নাই? এই সোহাগ, ওনাকে একটু চেক করো তো। এই না 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 তোরে এতবার কর বড় তুই চামচটা চুরি করলি, তোরা তো লোক কেন? আমার এত লোভ। হ্যাঁ, লোভের কি দেখছো তুমি? তুমি কোনোদিন আমার এক সেট চামচ কিনা দিছো? আর পারবা এরকম সুন্দর চামচ কিনা দিতে? এই বাগান এখান থেকে দুটো দিয়ে পিঠে খান, এ জায়গায় আর কোনোদিন আসবেন না। তুই আবার অনুরোধটা রাখলি, সবার সামনে তুই আবার অপমান করাইলি। আমার ভুল হয়ে গেছে গো, তুমি আমার মাফ কইরা। এই তোর তোর এত লোভ কেন? হ্যাঁ, তুই তো লোভের কারণে কবে না জানি তুই নিজের বেচ্চা দেশ। আমার তো এই সন্দেহ। তুই আমার শরীরে হাত দিছিস না? তোর কত বড় সাহস! এই পর্যন্ত আমার শরীরে কেউ হাত দেয় নাই, তুই আমার মারছিস না? হ্যাঁ, আমি তোর সংসার করুম না, আমি তোর তালাক দিমু, আমি তোর সংসারে আগুন লাগাই জ্বালাই দিমু। দেখিস তুই শোন না, তুই আমার দল্লি কেন? তুই আমার ছবি না, তুই আমার দল্লি কেন? বউ আমার কথাটা শোনো, যা হওয়ার তোর মনে ভুলে করে গেছে, আমার ভুল নাই। ভুল করছো মানে? না তুই ভুল করস নাই, তুই ঠিক করছস। তুই আমার মাইরা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছস যে আমি একটা লোভী মাইয়া। আমি লোভী মাইয়া না, আমি লোভী মাইয়া। বউ আমি না তখন রাগের মাথায় বলে গেছি, ভুলে যাও। আমি তো স্বীকার করে নিলাম আমার ভুল হয়েছে। চলো আমি শুয়ে বসে। তোরে কইছি না আমার হাতে ধরবি না? হ্যাঁ, তুই কইছি না আমার ধরবি না তুই? হ্যাঁ, আর তুই কি কইলি? আমি তোর বউ, আমি তোর বউ না, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। তুই আমার মারতস। তুই নিচে ঘুমা, তুই নিচে ঘুমা। দরকার হলে তুই নিচে ঘুমাবি, আমি উপরে ঘুমাবো। আর যদি তুই উপরে ঘুমাস আমি নিচে ঘুমাবো। যা, তুই নিচে ঘুমা যা। খবরদার তোর ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না। তাহলে এই যে বডি দেখছস না, এই বডি দিয়ে আমি তোর টুকটা টুকটা করব। হ্যাঁ, তোর লগে আমার সম্পর্ক নাই, আমি তোর লগে থাকুম না। শান্ত হও, শান্ত হও। আমার লোকে সংসার করার কোনো দরকার নেই। আমার সাথে সংসার না করে তুমি যদি ভালো থাকো আমার কোনো সমস্যা নেই। তাই গো একটা কথা কই, তোমার লগেও আমার সম্পর্ক থাকবো। এখন থেকে আমার লেগে আর কারো চিন্তা করতে হইব না। আমার চিন্তা আমি নিজেই করুম, নিজে ইনকাম করুম, নিজে ইনকাম করে নিজে খাম। নিজে ইনকাম করে নিজে খাইবা মানে কি কল তুমি? ওই যে আমি একটা কাম পাইছি। কাম পাইছো মানে কিসের কাম পাইছো? ওই বাসা বাড়িতে ভালো একটা কাম পাইছি। তুমি মানুষের বাড়িতে কাম করবা? এই বউ তুমি কি করতেছো? আমি তোমার জন্য প্রত্যেকদিন বিরিয়ানি আনতেছি না, তোমার মানুষের বাড়িতে কাম করার কি দরকার? না, আমার এই হুদা বিরিয়ানিতে চলবো না। আমার আরো চাই, আমার শাড়ি চাই, গয়না চাই, নতুন নতুন জুতা চাই, ভালো জায়গায় ঘুরতে চাই। হ্যাঁ, তোমার কি ক্ষমতা আছে আমারে ভালো রাখার? সে ক্ষমতা কি তোমার আছে? হুদা বিরিয়ানি দিয়ে আমার চলবো না। তা নাই, তাই বলে তুমি মানুষের বাড়িতে কাম করবা? ভয় নাই, বুঝতে পারছি তুমি কি ভয় পাইতেছো। আমি ইজ্জত বিক্রি কইরা টাকা ইনকাম করবো এটা ভয় পাইতেছো? না 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 না, আমি ইজ্জত বিক্রি করুম না। আমি যেখানে কাম পাইছি সেই লোকটা এই বাড়িতে একা থাকে, তারে দেখাশোনার মতো কেউ নাই। তো আমি তারে 8 ঘন্টা দেখাশোনা করুম, মানে আমার ডিউটি হইলো 8 ঘন্টা। সে আমার বেতন কত দিব জানো? কত? 30,000 টাকা। কত টাকা? 30,000। না 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 বউ, ওইখানে কাম করার দরকার নাই। এই 30,000 টাকা বেতন দিতেছে মানে ওইখানে নির্ঘাত গলদ আছে। তোমার বউ কোন পায়ে ধরে দিতেছে। হাই কারো, তুমি কে আমারে কনের কথা? আমি তোমার কথাই কি নাচবো নাকি? আমার মরা বাপ যদি কবরতে উঠটায় তারপরেও তো আমি তার কথা শুনুম না। শুনো, তোমার আমি কয়া দিতেছি, আমি দিন শেষে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই। সেটা তোমার পক্ষে সম্ভব না, সেটা আমারই করতে হবে। আর তোমার যদি এটা ভালো না লাগে তাহলে তুমি আমারে সুন্দর করে তালাকটা দিয়া দাও।
আমি হাসি মুখে এখান থেকে চলে যাবো, ঠিক আছে? আহারে 30,000 টাকা বেতন পাবো, প্রতি মাসে আমাকে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়া খাবে, কি যে ভালো লাগতেছে। আল্লাহ গো, কত বড় বাড়ি! হ্যাঁ, আরে এই বাড়িটা যার, তার লগে যদি আমার বিয়াটা হইতো তাহলে তো সান কপা। স্যার, 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 কে স্যার। তুমি কোহিনূর? জি স্যার, আমি কোহিনূর। ও, আমি হচ্ছি ইকবাল চৌধুরী। আমি তোমাকে আসতে বলেছি। ও স্যার, আপনি? আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন স্যার? এত বড় একটা বাড়ি, এই বাড়িতে আমি একা একা থাকি, কি করে ভালো থাকবো বলো তো? এত বড় বাড়িতে আপনি একা থাকেন? বাহ বাহ, তোমার চেহারাটা তো অনেক সুন্দর, হ্যাঁ, বেশ সুন্দর। তোমার চেহারার মধ্যে না একটা মায়াবী মায়াবী ভাব আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তারপরেও না তোমার এই চেহারাটা কেমন যেন একটু শুকনো শুকনো মনে হচ্ছে। নিশ্চয়ই তুমি সকালে কিছু খাওনি? না না স্যার, সকাল থেকে এখন আমি কিছু খাই নাই। ও আমিও কিছু খাইনি। চলো একসাথে দুজনে নাস্তা করব। আচ্ছা, তুমি কি খাবে বলো তো? স্যার, 1 কাপ ঘন দুধের চায়ের সাথে 2টা রুটি দিলেই হয়ে যায়। ও মাই গড, তুমি এই ইকবাল চৌধুরীর বাড়িতে এসে 1 কাপ দুধ চা আর 2টো রুটি? নো 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 নো। শোনো, গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চি, পোলাও, কোরমা সব রেডি আছে। তুমি কি খাবে? কি খাবে কি তুমি? চলে আসো। ঠিক আছে স্যার। ও সেলিম, বাটা সসনি। ও সেলিম, কই রে? হ্যাঁ, বারো বারো বারো। আসসালামু আলাইকুম ভাই। সালামটা আমি পরে দে। কি রে, টাকা কবে নিছো? টাকা দিলি না গেলি? হ্যাঁ, লিটু ভাই, কয়টা দিন ধৈর্য ধরেন না, টাকা দিয়ে দিব। দিবি মানে? এখন দিবি টাকা, এখন দে। টাকা কর ভাই কইলাম তো যে একটু ধৈর্য ধরেন, টাকাটা দিমু তো কইলাম। কুড়ের মতো বয়ে খাস, তোকে তেল দিয়ে ঘুরোস আর ব্যান্ডে শার্ট প্যান্ট পরস। মানুষ সবাই জানে, এলাকা সবাই জানে। কেন যে চলস, এলাকা সবাই জানে। সবাই জানে মানে ভাই কি জানে? সবাই জানে মানে কি, আপনি বুঝায় বলেন কি জানে? আমরা কি জানি না? আমি কি লেগে এলাকার একটা বুড়া থেকে করা পর্যন্ত সবাই জানে। তোমার বুঝে মানুষের বাসার ভিতরে যায় আইডিস পিডিস করে টাকা পয়সা কামাই না, একবারে তোমাদের খাওয়ায়, সবাই জানে। আমার কেউ এটা জানা বাহি নেই। দেখেন লিটু ভাই, উল্টা পাল্টা কথা কইবেন না। আমার বউরে আমি খুব ভালো করে জানি। আপনি যতই চেষ্টা করেন আমার বউর লগে প্যাঁচ লাগাইতে, আপনি পারবেন না। হইছে আপনার কথা বলা শেষ, কইছি তো টাকা দিমু ভাই। আচ্ছা হোম সেলি ভাই, মাস বেদ গেলে তো টেয়াই ভাই। আমারটা তো আগেই দেওয়া আছে, ভাবি চিন্তা দেখ কি করবি। বাইরে কি করতেছো? আয়ো ঘরে আয়ো। এই তোমার হাতে এগুলো কিসের ব্যাগ? আরে কইও না, যে বাইত কাম করি, এক পাগলের বাইত কাম করি, দেখো না আমারে কত শপিং করে দিচ্ছে। আর যখন শুনছে যে বাইত আমার স্বামী আছে, তোমার লেগে একটা প্যান্ট শার্ট আর ঘড়ি কিনা দিছে, আর আমারে শাড়ি কিনা দিছে, জুতা, কসমেটিক্স আর কি। তুমি আমার অনুমতি ছাড়া এগুলো আনছো কেন? আমার মন চাইছে যে আমি আনছি, তোমার পছন্দ হলে তুমি নিবা, আর যদি না নাও তোমারগুলো আমি ফেরত দিয়ে টাকা নিয়ে আসুন, কিন্তু আমার জিনিসপত্র তুমি হাত দিবা না, খবরদার কইয়া দিলাম। এলাকার মানুষের নানান কথা বলতেছে, এটা কি বোঝো? মানুষ যে এই যে নানান কথা কইতাছে, আমি যে না খাই আসিলাম, তো নিরা আসিল কই কই, আমার তো একবেলাও খাইতে দেয় না এরা। বুঝতে পারছি তো। এটা তোমার বিষয়, তোমার যা বোঝার তুমি তাই বোঝো। হনো, আমার টাকা লাগবো, বাড়ি গাড়ি রাখবো, আমি 3 বেলা ঠিকঠাক মতো খাইতে চাই, ভালো ভালো জামা কাপড় পরতে চাই। এটা কি কোনো দোষ? হ্যাঁ, তোমার যদি এগুলা ভালো না লাগে তুমি আমার তালাক দিয়ে দিও, আমি খুশি খুশি তোমারে ছেড়ে যাবো, ঠিক আছে? আমার তালাক দিয়ে দিব না, দেওয়াইতেছি তালাক।
রানী ভাবি, কি অবস্থা? ভালো নেই? হ্যাঁ ভালো, কিছু কইবেন? তো তোমার জামাই তোমার অসুখের কথা কয়ে আমার কাছ থেকে 3000 টাকা লইছিল। তখন পরে বললাম তোমার লেগেছে রেস্টুরেন্টে খাইতে, তোমার শালায় কত হারানি। ওইটা তো আমি জানতাম না যে আপনার কাছ থেকে আমার জামাই টাকা নিছে। আচ্ছা যাই হোক, এখন 3000 টাকা শুধু আসলে 7000 টাকা হয়েছে, তুমি কি দিবা? যেহেতু আমার জামাই আমার লেগেই টাকাটা আপনার কাছ থেকে নিছে, তো আমিই দিব। তো শুনলাম তুমি নাকি বাসায় যাও। হ, কামে যাই। তো যাইবা নাকি আমার বাসায়? না যাই, টাকাটা দেওয়া লাগবে না। জান ভগবান, তুই আমার থাপ্পড় দিবি? তোর এত বড় সাহস? এরপরে আমার সামনে আওনের আগে এই থাপ্পড়ের কথা তুই মনে রাখিস। তুই কারে কি করলি? যা সামনেতে। ঠিক আছে গেলাম, কিন্তু মনে রাখিস থাপ্পড় বই দেন আমি লই আইসার। দেখছো জানোয়ার আমার কি কইল? আবার আমার স্বামীর লগে চলে। তুই বেটা একটা মানুষ না রে বেটা, তোর পরে আজকেও তুই সাহেব পাঠাইছ। মানে আমি কি করতাম, আমার কথা তো শুনে না। আমি যে পিছে পিছনে ডাকতেছি নাস্তা খাওয়ানোর লেগা, কে শুনে কার কথা? হ্যাঁ, তোর নাস্তা খাইবো? তুই কি জানোস বেটা তোর বউ তুই বাড়িতে কোনো দামি দামি খাবার খায়? মানে কি? মানে কি, ওই বাড়িতে আপেল, কমলা, বেদেনা, তেহারি, বিরিয়ানি, রসমালাই কত কিছু খাওয়ায়। তোর বউরে সাহেব যে আদর করে। আচ্ছা বিজু ভাই, মানে এখন আমার কি করা উচিত? এখন যেটা করবি হইছে, আগে তোর যে কাম সেই কাম, যে কামটা তুই করতে রস তাহলে তুই বাপের বেটা। তোর বড় তুই বাড়িতে যাওয়ার আগে থামাবি, কিন্তু তোর বউ তো থামবো। তুই যতই কবি লাগলে তোর তালাক দিয়ে দিব, কিন্তু তোর বউ যাওয়া থামাইব না। হ হ, আমার তো তালাক দিতে চাই, এটা সত্য। তালাক দিয়ে চাইবো না, তোর বউ তো লুবি। চরিত্র না মহিলা, লুবি, মারাত্মক লুবি। কমনটা লাগে এখন যদি ঝাড়ু না দেখ। চল আমার সাথে বাবা খাচ্ছে, আমার কথা এই খেলে তোমার কাম করার দরকার নেই। আমার ভালো লাগতেছে না এই জায়গায়। আরে ভাল লাগে না এখানতে জামকা মানে হাত ছাড়া করতে। আমি ছাড়ুম না, তুমি চলো আমার সাথে। যদি এখানে দেয় কেউ তোমার, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হাত ছাড়ো। আমি ছাড়ুম না বউ, আমি তোমার পায়ে ধরে আমার এত শাস্তি দিও না। চলো আমার ভালো লাগতেছে না। কুসি না, আমি কই যাবো? আমি কোথাও যাবো না। তুমি আমার কি শাস্তি দিতেছো কও তো? তোমার এই বাসায় কাজ করানোর দরকার নেই, তুমি আমার সাথে চলো। আমি যদি কাম না করি তাহলে তুমি আমার খাওয়াইবা কি? তুমি যা যাও আমি তাই দিব। এই যে পোলাও, কোরমা, শাড়ি, গহনা যা যাও, কি লাগবে তোমার বলো? এমনি দিবা রুড়ি কইরা? তা জানি না কেমনে দেবো, তাই এই যে কথা দিতেছি আমি যেমনে পারি দেব। দেখো মোর কথা দেওয়া লাগবো না। এই বাড়িতে কাম করতে আমার অনেক ভালো লাগতাছে। যদি আমার লোকে থাকতে মন চাই থাও, না আমার সাইরা যাও গা, যাও। হ্যাঁ রাইতে কইছি হান থেকে। নূর, আমার নূর, নূর, জি স্যার। তুমি এখানে কি করছো? স্যার এই যে ওর সাথে একটু কথা বলতেছিলাম। এটা কি? স্যার এটা হইলো আমার প্রতিবেশী স্যার। আমি যেখানে থাকি সেখানে আসলে ও থাকি, তো এখান দিয়ে যাইতেছিল, আমার ডাকলো, আমি দাঁড়ায় কথা বলছিলাম। ও তোমার প্রতিবেশী? হ্যাঁ, সেটা আগে বলবে না? এই খোকা, এই নাও। আহা ধরো, এই 1000 টাকা নাও, রাখো। শোনো, এটা দিয়ে তোমার যা ইচ্ছা তুমি কিনে খেও। আমার অনেক টাকা, বুঝছো? এই যে সব কিছু দেখে তো বুঝতেই পারছো। হ্যাঁ, কিন্তু আমার টাকা খরচ করার জায়গা নাই। হ্যাঁ, রাখো। আমার টাকা লাগবে না, এটা আপনার কাছে রাখেন। আরে রাখো না, স্যার যেহেতু দিছে 1000 টাকা তো কম না, অনেক টাকা। রাখো স্যার, খুশি। আরে রাখো রাখো, দিয়েছি, রাখো। নূর, একটু ভিতরে চলো, আমি একটু কফি খাবো। আর এই ছেলে,
তুমি আজকে চলে যাও, আর একদিন আমার বাড়িতে এসো, কেমন? হ আসুন তো। তোর মন খারাপ কেন? বুঝতে পেরেছি, 1000 দিয়েছি এই জন্য মন খারাপ। হ্যাঁ ঠিক আছে, এই নাও আর 1000। আহা ধরো, টাকাটা ধরো। এবার মনটা খুশি করে নিজের বাড়িতে চলে যাও। হ্যাঁ মাই ডিয়ার নূর, আমি কফি খাবো। আসো, আসো, আসো। কি গো, এত খাবার আনলা কেন? তোমার মালিক রাস্তায় পায়ে টাকা দিল, ভাবলাম এই টাকাতে কি করবো ভাইবা হইতেছিলাম না, পরে মনে বললো তোমার লাগে বিরিয়ানি কিনে নিয়ে আসি, তাই আনলাম। কিন্তু আমি তো খামো না, আমার পেট ভরা। তুমি খাও, তারপরে থাকলে আমি খাবো না, সমস্যা না, খাও। সেটা বুঝছি, কিন্তু আমার মালিক যে তোমার টাকাটা দিছে, সেই টাকাটা নষ্ট না করে তুমি লিটুর ঋণ পরিশোধ করতা। লিটু আমার কই পাইব? লিটু তো কোনোদিন আমার আর পাইব না। তোমারে পাইব না মানে? আরে পাইব না মানে লিটু আমার কোনোদিন হাতের কাছে পাইব না। তুমি খাও তো, খাও। থামো, তুমি মন খারাপ করছো? মন খারাপ করুন কি জন্য? শোনো, আমার যে মালিক, তার আমি কইছি কি যে আমার স্বামী ল্যাংড়া। আমি যদি তারে কইতাম যে আমার স্বামী ভালো, তাহলে কি সে আমার বেতন বাড়াই দিত? জীবনও দিত না। আর হ্যাঁ, যদি ওখানে তোমার এরকম খাম্বার মতো দাঁড়ায় থাকতে দেখতো, তাইলে বেতন কমায় দিত, তাই না? তুমি দেখো, আমগো অভাব থাকবো না, আমরা ভালো খামো, ভালো পরমো, সুখে থাকবো। আসলেই আর অভাব থাকবো না। কিন্তু আমার তো পেট ভরা, আমি খাইতে পারবো না। তুমি খাও, আমি দেখি। এতই পেট ধরে থাকছো? কি করবো, মালিক আমারে নিজের হাতে খাওয়াই দিচ্ছে। মালিক তোমার নিজে হাতে খাওয়াই দিছে, ভালো তো। এটা খাও, এটা খাইলেই দেখবা তোমার শান্তি লাগতেছে, খলিদার মধ্যে এক ধরনের শান্তি অনুভব করো। তোমার না বিরিয়ানি অনেক পছন্দ? যদি আমার পেট ভরা, কিন্তু তুমি যেহেতু আমাকে কইছো, না খাইতে পারি না। আর বিরিয়ানি খাইতেলে কি কও? তুমি খাইবা না? তোমার খাওয়া শেষ হইলে খাবো। আমার খাওয়া শেষ হইলে খাইবা? এটা কোনো কথা? সবসময় তুমি এরকম করো, আমারে খাওয়াও না তুমি নিজে খাও। আমার তো দেখতেই ভালো লাগে তুমি খাইলে। ভালো আছো? ভালো আছি। তুমি জানো না না, পেটটা জানো কেমন লাগতেছে? গলা বুক জ্বলতেছে মনে হইতেছে। বউ, আমি তোমার খাওয়ার মধ্যে বিষ মিশাইছিলাম, বেশি না, সামান্য সামান্য। এরপরে তুমি কিছুক্ষণ পরে এনেছি পেতাম না। তোমার মতো লোভী মাইয়া উনি তো বাইসে থাকুন তো কোনো দরকার নেই। এরপর তুমি মরবা, আমি তোমার লাশটা এই কুত্তার বাচ্চা লিটু আছে না, লিটের ঘরের সামনে রেখে ওই সুৎকারেরও বাইসে থাকবো না, তোমার মতো লোভীও বাইসে থাকবো। এই তোর মতো লোভী মায়ের কি মনে হয় আমি তোর ভাতের মধ্যে রসগোল্লা মিশাই দিল? হ্যাঁ হ্যাঁ, তুই মাইনসার লগে নষ্টম করে বেড়াবি, আর তোরে আমি খাবারের মধ্যে কি ইস্টি দেব না? মাইরা ফেলবা, মাইরা ফেলবা। তোর গিয়ে বিশ্বাস হইতেছে না যে আমি খাবারের মধ্যে বিষ দিছি? তুমি আমারে ভুল বুঝতেছো। ওই মালিকের লগে আমার কিছু নাই, ওই মালিকের লগে আমার কিছু নাই। কি নাই? ওই মালিকের একটা মেয়ে ছিল,
নাম নূর, আমার নাম কোহিনূর। আমার সে মাইয়া বানাইছে, আমার সে আদর করে খাওয়াইতো, যে আমার তো মাইয়া দে মইরা গেছে কোহিনূর। ও কোহিনূর, তুই আমার মাইয়া, আমারে বলবো আমি ভাবছিলাম কি তুমি ঈদে বাই করবা, আমার মালিকের লগে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু তুমি বাই করতে পারো নাই। লোভ লোভ যেমন আমার আটকায় ধরছে, অবিশ্বাস সন্দেহ, অবিশ্বাস সন্দেহ তেমন তোমার আটকায় ধরছে। তুমি যে মানুষটা আমারে বিরিয়ানি এনে খাওয়াতো, সে মানুষটা আজকে বিরিয়ানির লগে আমারে বিষ মিশিয়ে খাওয়াইছো তুমি। তাহলে তুমি আমার তালাক দিতে চাই না কেন? আমি চাইছি তোমার ভিতরে শীত উঠাইতে, যাতে তুমি আমারে কিছু একটা করে খাওয়া তাতে। আমিও তোর ডিলেট করে পড়েছি। আমার বেতন 30,000 টাকা না 20,000 টাকা আমার চাকরি হয়েছে, আমিও দেরি করছি। আমি তুই মরবি না, আমি তোরে বাঁচাবো, বউ বউ ও বউ আমার ধর, এ তোর কিচ্ছু হয় না, আমি আছি তো। বউ 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 দেখি যে এই যে আমি বউ 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 আমার দিকে তো এই যে আমার কথা হলো, মেয়ে বাসুম না 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 বাজবি আমার কথা হলো। বলবো আমি তোমারে কোনোদিন ছাড়তে চাই নাই, একটু ভালো থাকতে চাইছি, একটু ভালো খাইতে চাইছি। তোর কিচ্ছু মনে আমি আছি, বউ আমি তোরে বাঁচাবো। বউ আমি বিরিয়ানি আনবো।